নমস্কার, সকলকেই স্বাগত জানাই। আলোচনা করছি ১৪৩১ বাংলা বঙ্গাব্দের একটা বছরের রাশিফল এবং সিংহ রাশির জাতক জাতিকাদের নিয়ে আজকে আমরা মূলত আলোচনাটি করব। সিংহ রাশির জাতক জাতিকারা আপনারা যারা আছেন কতটা ভালো থাকবেন, পরিবর্তিত এই পরিস্থিতিতে কতটা বেটারমেন্ট আমরা এক্সপেক্ট করতে পারব, কোন কোন ক্ষেত্রে বেটার রেজাল্ট আসবে, কোন কোন ক্ষেত্রে রাখতে হবে অনেক অনেক বেশি সচেতনতা, সমস্ত বিষয় নিয়ে আলোচনা করার প্রয়াস করব, চেষ্টা করব। দেখুন, প্রথমে বলে রাখি, মূলত ৪টি গ্রহের পজিশনের উপরে ডিপেন্ড করে আমরা আজকের অনুষ্ঠানটিকে কন্টিনিউ করব। এই ৪টি গ্রহ থেকে ২টি মূল গ্রহ, বৃহস্পতি এবং কর্মফলদাতা শনি, এবং তার সাথে ২টি শ্যাডো প্ল্যানেট, একটি রাহু, অপরটি কেতু। সিংহ রাশির বর্তমানে এই ৪টি প্ল্যানেটের অবস্থান কোথায় থাকছে এবং সিগনিফাই কোন কোন বিষয়গুলোকে করছে এটা আমাদের জানা দাও। আমরা দেখতে পাচ্ছি সপ্তমে শনি, সপ্তমে পতি, দ্বিতীয় কেতু, অষ্টমে রাহু এবং দশমে অবস্থান করবে, মূলত দশমে অবস্থান করবেন বৃহস্পতি। ৪টি সঞ্চারই কি ধনাত্মক? না, একদমই তা না। ৪টি যে সঞ্চার আমরা আলোচনা করলাম, ৪টি খুব বেশি পজিটিভ ফল দেবে সেটি নয়, কিন্তু আমরা ওভারঅল 50% এর বেশি ইভেন্ট পজিটিভ ফলাফল এক্সপেক্ট করতে পারি, এবং দ্যাট ইজ দ্য ফ্যাক্ট। আমরা যদি হেলথের কথা নিয়ে আলোচনা করি, তখন একটা জিনিস বুঝতে হবে, রাশিতে শনির দৃষ্টি আছে, সপ্তমপতি শনি মূল ত্রিকোণে বসে আছেন, তার দৃষ্টি আছে। নেগেটিভ কি ঘটনাটি? ডেফিনেটলি না, কিন্তু যাদের বর্তমানে অলরেডি কিছু হেলথ ডিজিজ চলে এসেছে এবং আপনাকে কিছু ডিজিজকে কন্টিনিউ করতে হয়, তাহলে আমি বলবো যে ডিটোরিয়েশনের কোনো অবকাশ নেই। একদমই চিন্তামুক্ত থাকুন, হঠাৎ করেই আপনার হেলথ ডিটোরিয়েট করে যাবে না, কিন্তু কিছু মেডিকেশনের কানেকশন থাকার সম্ভাবনা আছে। কিছু মেডিকেশন রিলেটেড ম্যাটারের সাথে যুক্ত থাকা, অনেকের ক্ষেত্রে একটু স্লো মুভমেন্ট কাজ করা, হেলথের পজিটিভিটি, বিশেষ করে ফিজিক্যাল হেলথের কথা আমি বলছি, যে ফিজিক্যাল হেলথের ক্ষেত্রে যে পজিটিভিটি বা যে ধনাত্মকতা, সেটি একটু টাইম টেকিং হবে বলে আমি মনে করি, কিন্তু ডিটোরিয়েশনের জায়গা কম। এবার সিজনাল একটা প্রবলেম হতেই পারে, সেটি একদম স্বাভাবিক, ছোটখাটো সমস্যা আসতেই পারে, কিন্তু বৃহৎ বৃহৎ সমস্যাগুলো হয়তো এই সময় আমরা সিংহ রাশির ক্ষেত্রে এক্সপেক্ট করতে পারি বা আদতেও হয়তো আসবে। তবে কিছু যন্ত্রণা, কিছু সমস্যা ১৪৩১ বঙ্গাব্দেও আসবে, এবং বিশেষত ৪টি মাস খুব সচেতনতার সাথে ডিল করতে হবে। বাংলা মাস বলে দিই, বাংলা মাস হচ্ছে আষাঢ়ের শেষ থেকে ধরুন, আষাঢ়ের শেষ থেকে শ্রাবণ, ভাদ্র, আশ্বিন, এই কয়েকটা মাস আপনাদের জন্য সমস্যা প্রবণ। মূলত জুন মাসের মোটামুটি মাঝামাঝি সময় থেকেই ধরি, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর পর্যন্ত ম্যাক্স টু ম্যাক্স একটা প্রবলেম আপনার হেলথ রিলেটেড ম্যাটারে থাকতে পারে, এবং এই সময় কিন্তু মেন্টাল হেলথ সাময়িক একটু ডিস্টার্ব হতে পারে। ম্যাসিভ নেগেটিভিটি এক্সপেক্ট করছি না, যদিও সেটা এক্সপেক্ট করার মতো বিষয়বস্তু নয়, কিন্তু তবুও আমরা কিন্তু একটা স্বাস্থ্য সমস্যা ওই সময়ে পেতে পারি। বাকি যে ৮টা মাস আছে, বাংলা বছরেও যে ১২টা মাস থাকে, তার মধ্যে যে ৮টি মাস, তাতে আমার মনে হয় পজিটিভিটির জায়গা কিন্তু ডেফিনেটলি থাকছে। আচ্ছা, আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন যে প্রত্যেকটি বাংলা মাসের নামের সাথে কোনো না কোনো নক্ষত্রের সাদৃশ্য আছে। যেমন বৈশাখ, তার সাথে বিশাখার একটা সাদৃশ্য থাকে, জ্যৈষ্ঠ, তার সাথে জ্যেষ্ঠার একটা সাদৃশ্য থাকে, তার সাথে আমরা যদি চলে আসি আষাঢ়, পূর্ব আষাঢ়, উত্তর আষাঢ়, এর সাথে কিন্তু একটা সাদৃশ্য থাকে। ঠিক তেমনি প্রত্যেকটা শ্রবণার সাথে শ্রাবণের একটা সাদৃশ্য থাকে, পূর্ব ভাদ্রপদ, উত্তর ভাদ্রপদের সাথে ভাদ্র মাসের একটা সাদৃশ্য থাকে। তো এখানে একটা বেসিক রুলস প্রযোজ্য হয়, যে কেন, সেটা নিয়ে আমরা একদিন বিশদে আলোচনা করব। আচ্ছা, এবার আমরা চলে আসি যে লাইন অফ ওয়ার্ক। বর্তমানে সিংহের কর্মজীবনটাই তো সব থেকে ইম্পর্টেন্ট, কর্ম, এডুকেশন এবং পার্সোনাল, এই তিনটিকেই আমরা ফোকাস করব হেলথের পরে। হেলথ ইজ ওয়েলথ, হেলথের বিষয় নিয়ে আমরা আলোচনা করলাম, কিছুটা পজিটিভই খেয়াল করলাম। মেন্টাল হেলথের ক্ষেত্রেও পজিটিভিটি আছে,
কিছু কিছু সময় ডিস্টারবেন্স আসতে পারে, দ্যাট ইজ ভেরি কমন। সো আসুক না, সমস্যা কোথায়? বাট সেই জায়গাগুলোকে আমরা নিয়ন্ত্রণ করব, উই ক্যান, আমরা অবশ্যই পারব। অর্থনৈতিক এবং কর্মজীবন দুটো বিষয় ওতপ্রোতভাবে জড়িত। সেকেন্ড হাউসে কেতু আপনার 2023-এর শেষে এসেছে। তার আগে এটা নয় যে আপনি মিলিনিয়ার বা মিলিনিয়ার ছিলেন, কিন্তু আর্থিক অবস্থা যেটা ছিল না, চালিয়ে নেওয়া যাচ্ছে। এখন যে পরিস্থিতির মধ্যে আপনি আছেন, সেখানে আর্থিক অবস্থাটা একটু ডাউনওয়ার্ড আছে। মানে সেইভাবে আর্থিক জায়গাটাকে না ফ্লারিশ করা যাচ্ছে না। এটা খুব চিন্তার বলে আমি মনে করি। খুব চিন্তার, বেশ দুশ্চিন্তার। কি হবে পরিস্থিতি? দেখুন, একটা কথা আপনাদের মনে রাখি, রাশি যদি আপনার নিশ্চিতভাবেই হয়ে থাকে সিংহ রাশি, সেখানে বেশ কিছু ক্ষেত্রে আমরা ধনাত্মকতা এক্সপেক্ট করতে পারি, যার মধ্যে নিশ্চিতভাবেই এটা লক্ষ্য করা যায় যে আপনাদের এই বর্তমান সমসাময়িক সময় আর্থিক ভাগ্য কিছুটা এনহান্স করবে, কিছুটা ডেভেলপ করবে। যদি আপনি আমাকে জিজ্ঞাসা করেন যে কবে থেকে ডেভেলপ করতে পারে বা কবে নাগাদ এই জায়গাটা আরো বেশি ফ্লারিশ হতে পারে, আমি আপনাকে একটি বাক্যে উত্তর দেব, সেটি হচ্ছে জ্যৈষ্ঠ মাস, মানে মে মাসের মাঝামাঝি সময়ের থেকে আমরা আপনাদের একটা অর্থনৈতিক বিষয়ে কিছুটা পজিটিভিটি এক্সপেক্ট করছি। বিভিন্ন রকমের হেলথ ইস্যুর মধ্যে আপনারা আছেন, এটি যেমন প্রকৃত অর্থেই সত্য, আবার বিভিন্ন রকম হেলথ ইস্যুস নিয়ে এবং বিভিন্ন রকম ভাবে জটিলতাও আছে। কিছু আটকে থাকা টাকা, হ্যাঁ, সেই জায়গাগুলো পূর্ণাঙ্গ প্রাপ্তি না হওয়া, ফ্লারিশ করার ক্ষেত্রে একটা বাধা বিঘ্ন ফেস করার মতো অবকাশ, এই জায়গাগুলো কিন্তু অনেকের বর্তমানে আছে প্র্যাকটিক্যাল। ওয়েল, আপনি যদি আমাকে প্রশ্ন করেন যে প্রকৃত অর্থে কি জ্যৈষ্ঠ থেকে সমস্ত অর্থনৈতিক ঝামেলাটা মিটে যাবে, দেখুন, সমস্ত না মিটবে, কিছু পজিটিভিটির ভাইবস তো ডেফিনেটলি আমরা এক্সপেক্ট করতে পারছি। এবং আমি পার্সোনালি কিন্তু এটা মনে করি যে আপনাদের অনেকের জটিলতা বা সমস্যা থেকে বেরিয়ে আসার প্রবণতা, সেটা কিন্তু তৈরি হবে। অনেক ক্ষেত্রে আমরা দেখব যে গ্রোথ বা অপরচুনিটি বলতে আমরা যা যা বুঝি, সেটা কিন্তু আসবে এবং কিছু আটকে থাকা বিষয়ও ফুলফিলমেন্ট হবে। সিংহ রাশি, সিংহ রাশির 3টি নক্ষত্রের মধ্যে সব থেকে অর্থনৈতিক ফ্লারিশ ভাবটা আসবে পূর্ব ফাল্গুন। উত্তর ফাল্গুনের অর্থনৈতিক জায়গাটা মিডিওকর চলবে। মঘার ক্ষেত্রে ওকে ওকে টাইপের, কিছুটা বেটার এক্সপেক্ট করা যায়। হোয়াট নেক্সট? এরপরে আমরা কিন্তু বেশ কিছু বিষয় নিয়ে গ্রোথ বা অপরচুনিটি পাবো, এবং সেটা প্রফেশনাল লাইফ। কারণ আপনাদের যে দশম ঘরের ভাইব্রেশন আছে বর্তমানে, সেখানে কিন্তু দেবগুরু বৃহস্পতি আসছে। এটা মনে করা যায় যে দেবগুরু বৃহস্পতির পরশ যখনই কর্মভাব পাবে, বিভিন্ন রকম কর্মক্ষেত্রে উন্নতির জায়গা আমরা কিন্তু তৈরি করতে পারব। আপনি যদি আমায় জিজ্ঞাসা করেন যে কি ধরনের উন্নতি দ্যাট উই ক্যান এক্সপেক্ট, আমরা আশা রাখতে পারি, আমি অবশ্যই বলবো পার্ট বাই পার্টি আলোচনা করব, কিন্তু ওভারঅল কর্মজীবন নিয়ে একটা ফ্লারিশ, একটু ভালো, আগের থেকে একটু ভালো, এই সেন্স কিন্তু আপনাদের কাজ করবে। যারা সেলফ প্রফেশনে আছেন, দেখবেন ক্লায়েন্টেলের সংখ্যাটা কিছুটা বাড়ছে। এমনিতেও আপনাদের পঞ্চমপতি যেহেতু দশমে যাবেন, সেলফ প্রফেশন ভালো হবে, এটা স্বাভাবিক। বিভিন্ন রকম সেলফ প্রফেশনে আছেন আপনারা, 1431 বঙ্গাব্দে, এটা জেনে রাখুন, সেলফ প্রফেশন রিলেটেড ব্যাপারে আপনি ধনাত্মকতা পাচ্ছেন, আপনার গ্রোথ হচ্ছে, অপরচুনিটি বিভিন্ন রকম দিক থেকে বৃদ্ধিপ্রাপ্ত হচ্ছে। ইফ ইউ আর এনগেজড উইথ এনি টাইপ অফ সেলফ প্রফেশন, প্রশ্ন হচ্ছে সেলফ প্রফেশনের ডিভিশন কোনগুলো স্পেসিফিক করে দিচ্ছি। সঙ্গীত জগৎ, নৃত্য জগৎ, অ্যাথলেটিক্স, যারা ট্রেনিং দেন, যে কোনো ধরনের রিসাইটেশন বা বাচিক শিল্পের সাথে যারা যুক্ত রয়েছেন, অ্যাঙ্কারিং করেন,
যে কোনো অভিনেতা অভিনেত্রী, পলিটিক্স পজিটিভ হবে। আপনি যদি এখানে আমায় প্রশ্ন করেন যে যাদের কোনো অ্যাওয়ার্ড প্রাপ্তির অবকাশ আছে তারা কি এই মুহূর্তে অ্যাওয়ার্ড পাবে? আমি কিন্তু মনে করি হ্যাঁ, কিছু, কিছু ক্ষেত্রে অ্যাওয়ার্ড প্রাপ্তির জায়গাও দেখতে পাচ্ছি। যদি আপনার রাশিটি সিংহ হয়ে থাকে, নক্ষত্রটি হয়ে থাকে পূর্ব ফাল্গুনী। পূর্ব ফাল্গুনী নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু অ্যাওয়ার্ড প্রাপ্তির একটা অবকাশ রয়েছে। এখানে মনে করা যায় এই জায়গাটি কিন্তু আপনাদের জন্য ধনাত্মক হবে, মানে কোনো সন্দেহ নেই এই বিষয়টি নিয়ে। প্রশ্ন হলো আপনাদের চাকরি জীবনটা নিয়ে। অনেকে চাকরি করেন সিংহ রাশি, চাকরি অনেকে করেন এবং অনেকে চেষ্টা করছেন পাচ্ছেন না। আমি দুটো বিষয় নিয়ে আলোচনা করব। যারা চাকরি করেন তাদের ক্ষেত্রে কিন্তু ডেভেলপমেন্টের মাত্রাটা মধ্যম প্রকৃতির থাকবে। কিছু ক্ষেত্রে সংযোগ বাড়তে পারেন, বিশেষ করে যারা ট্রান্সফার করতে চাইছেন, দূরের কানেকশন করতে চাইছেন, তাদের জন্য ধনাত্মক ভাইব তৈরি হবে। কিন্তু যারা কারেন্টলি চাকরি ছেড়ে দিয়ে চাকরির চেষ্টা করছেন, একটু টাইম দিতে হবে পাওয়ার জন্য। আষাঢ় শ্রাবণ মাসের থেকে আপনাদের একটা পজিটিভিটি বাড়বে কর্মজীবনের ক্ষেত্রে। মোটামুটি মে মাসের পরে আরো 2-3টে মাস ওয়েট করতে হবে। দেখুন, 4টে ট্রানজিট 4টেই ভালো, আর সব থেকে ভালো এর মধ্যে ট্রানজিট সেটি হলো বৃহস্পতি। বার্থ চার্টে যদি বৃহস্পতি উইক হয়, দুর্বল হয়, পাপপীড়িত হয়, তাহলে কিন্তু পজিটিভিটির মাত্রাটা কম। আপনাদের সবার প্রথমে যেটা করতে হবে, এই ট্রানজিটের ফল পাওয়ার জন্য কিছু বৃহস্পতির উপাচার আপনি করতে পারেন, এবং অবশ্যই যেভাবে আপনি পরিশ্রম করছেন সেই জায়গাগুলিকে কন্টিনিউ করবে। তার সাথে আপনি কিছু উপাচারের সাহায্য নিতে পারেন। যেমন বৃহস্পতিবার আপনি ভেজ খেতে পারেন, বৃহস্পতির যে প্রণাম মন্ত্র আছে সেটি আপনি রেগুলার বেসিসে জপ করতে পারেন। বৃহস্পতি যে যে বিষয়গুলো পছন্দ করে সেই বিষয়ের সাথে অ্যাটাচমেন্ট তৈরি করতে পারেন। গুরুজনকে যত বেশি শ্রদ্ধা করবেন, দেশ দিজে যত ভক্তি থাকবে, যে সমস্ত মানুষ মানুষের জন্য কাজ করে তাদের প্রতি যত ভক্তি থাকবে, বা সোশ্যাল ওয়ার্ক যত বেশি করবেন, সোশ্যাল ওয়ার্কগুলোর সাথে যত বেশি কানেক্টেড হবেন, এর বেশি বেশি ভালো ফল আপনি এক্সপেক্ট করতে পারেন। কিন্তু আপনি এই বিষয়গুলোর সাথেও কানেক্টেড হবেন না, পরিশ্রমটাও ঠিকঠাক করে করবেন না, তাহলে কিন্তু খুব ভালো জায়গায় আসাটা মুশকিল। 4টি সঞ্চারের মধ্যে আমি ব্যক্তিগতভাবে মনে করি অতিরিক্ত স্ট্রং সঞ্চার হচ্ছে বৃহস্পতি, যেটি শুভ। শনি কিছু ক্ষেত্রে শুভ, কিছু ক্ষেত্রে ডিস্টার্বমূলক। রাহু অষ্টমে ভালো ফল দেয় না, বিভিন্ন জটিলতাও আপনার লাইফে বৃদ্ধিপ্রাপ্ত হয়েছে। ইভেন অনেক হওয়া কাজ আপনার হাত থেকে বেরিয়ে গেছে। এটি নিয়ে আমি নতুন করে আপনাদের কাটা গায়ে নুনের ছেটা দিতে চাই না, কিন্তু এটা হয়েছে যে আপনাদের বিভিন্ন রকম প্রবলেম এসছে, সম্পর্ক নষ্ট হয়ে গেছে, হওয়া কাজ ভেঙে গেছে, বিয়ে ঠিক হয়ে গেছে, ভেঙে গেছে, চাকরি পাবেন কলিং কনফার্ম তারপরেও হয়নি। এরকম অনেক অপ্রীতিকর ঘটনা। এডুকেশনের ক্ষেত্রে 2-1 নম্বরের জন্য ভালো কলেজটা পেলেন না, গুরুজনদের সাথে রিলেশনশিপ খারাপ হয়ে গেল, অনেক রকমের জটিলতা এসছে। বাট অলদাও এটা মনে করা যায় বেশ কিছু ক্ষেত্রে ডেভেলপমেন্ট হবে, যার মধ্যে প্রফেশনাল জায়গাটা আমি আলোচনা করছি। এবং এটুকু বলি, যারা চাকরি করেন না, বেকার রয়েছেন, চাকরির চেষ্টা করছেন, একটু টাইম নিই। আমি মনে করি অনেকের ক্ষেত্রে চাকরি সংক্রান্ত বিষয়ে যে পজিটিভিটিটা আমরা এক্সপেক্ট করছি সেটা ফুলফিলমেন্ট হবে, এবং বাস্তবিক অর্থে আপনার চাকরির জায়গা কিন্তু তৈরি হওয়ার মতো সংযোগ রয়েছে, যদি আপনার রাশিটি নিশ্চিতভাবে হয়ে থাকে। কি রাশি? সিংহ রাশি। সিংহ রাশির অনেকেই সরকারি চাকরি ইভেন পেতে পারে, কারণ সংযোগ তেমনই দিচ্ছে। সরকারি চাকরি প্রাপ্তি সংক্রান্ত বিষয়ে ধনাত্মকতা সিংহ রাশি জাতক জাতিকাদের বৃদ্ধিপ্রাপ্ত হবে, এবং প্র্যাকটিক্যালি অনেকেই কিন্তু সরকারি চাকরি পেতে পারেন, বিশেষ করে ফাইন্যান্স, ব্যাংকিং সেক্টর, মাল্টিটাস্কিং ফোর্স বা সার্ভিস, এই ধরনের বিষয়। এবং ফোর্স রিলেটেড ম্যাটার যেখানেই আসবে, ফোর্স যেখানেই আসবে, টাইপ অফ অ্যাডমিনিস্ট্রেশন, পুলিশ সার্ভিস, এগুলোর ক্ষেত্রে ধনাত্মকতা বাড়বে। এগেন ধনাত্মকতা বৃদ্ধিপ্রাপ্ত হবে ডিফেন্সের ক্ষেত্রে। যারা জবের পাশাপাশি বিজনেস করছেন তাদের বিজনেস মোটামুটি চলবে। যারা সিঙ্গেলি বিজনেস করছেন তাদের কন্ডিশন কিন্তু ইমপ্রুভ হওয়ার মতো। বিজনেস রিলেটেড ম্যাটারে ধনাত্মকতার মাত্রাটা অনেকটাই বৃদ্ধিপ্রাপ্ত হবে, যদি আপনার রাশিটি নিশ্চিতভাবে হয়ে থাকে। কি রাশি? সিংহ রাশি। সিংহ রাশি বিজনেসের ডেভেলপমেন্ট, এটা কিন্তু আমরা এক্সপেক্ট করতে পারি। অনেক ক্ষেত্রে দেখা যায় যে সিংহ রাশি জাতক জাতিকাদের
ব্যবসা সংক্রান্ত বিষয়ে বেশ ধনাত্মকতা আসবে। শনি সপ্তমে আছে, নেগেটিভ হবে না, এটুকু আপনাকে আমি বলে দিলাম। বিজনেস রিলেটেড ম্যাটারে এখন যে পজিশনে আছেন, পজিশনটা নোট করুন। কত আপনার হাতে পয়সা আছে, কতটা ডেভেলপমেন্ট হয়েছেন, সেটাকে একটা র্যাঙ্ক দিন। যদি 10 এর মধ্যে সেটা 4 হয়, ঠিক 1 বছর পর 1431 সালের শেষে মিলিয়ে নেবে, সেটি আইদার 5 হবে অথবা 4.5 হবে বা এটলিস্ট 4.1 হবে। নেগেটিভ দিকে যাবে না, পজিটিভ দিকে যাওয়ার সম্ভাবনাটাই বেশি। স্যাটার্ন সপ্তমে আছে, মুভমেন্ট স্লো হবে। এটা নিয়ে আমার কোনো সন্দেহ নেই, আমার কোনো দ্বিধা নেই যে মুভমেন্ট, যে গ্রোথ দ্যাট ইউ উইল গেট, সেটা কিন্তু স্লোলি চলবে। সেই স্লোলি চলবে। এটা কিন্তু বোঝার, এটা কিন্তু জানার। ওয়েল, এর পরের বিষয়টা নিয়ে চলুন আমরা চর্চা করি। এর পরের বিষয়টা নিয়ে আমাদের আরো আলোচনা করতে হবে, সেটা ম্যারিটাল লাইফ। সিংহ রাশির ম্যারিটাল লাইফের ক্ষেত্রে কিন্তু পজিটিভিটি আছে এবং এখানেও সেই স্লো মুভমেন্ট। তবে কোনো যারা ঘটক হন, মানে চেষ্টা করেন বিবাহ সংক্রান্ত বিষয়ে হেল্প করার জন্য, তারা কিন্তু হেল্প করতে পারেন। যাদের বিয়ে ডিস্টার্ব হচ্ছে, চেষ্টা করুন, হয়ে যাবে। ইভেন যারা অ্যারেঞ্জ ম্যারেজে বিশ্বাসী, তাদের ক্ষেত্রেও যেমন পজিটিভিটি আছে, লাভ ম্যারেজের ক্ষেত্রেও পজিটিভিটি আছে। যদি এখনো ভেঙে না গিয়ে থাকে, তাদের ক্ষেত্রে পজিটিভ একটা জায়গা আসবে। ফরেনে যারা আছেন, ওভারঅল কম্বিনেশন মধ্যম থাকছে। নতুন ফরেনে যাওয়ার ক্ষেত্রে পজিটিভিটি থাকবে। দীর্ঘদিনের সম্পর্ক অ্যাডজাস্ট করতে পারছেন না, ভেরি রিসেন্ট টাইমে ডিসিশন নেওয়ার দরকার নেই যে ডিভোর্স নিয়ে নেবেন, একটু টাইম দিন। অনেক সময় আমি দেখেছি সময় দিলে অনেক কিছুই সমাধান হয়। আমরা অনেকে ধৈর্য ধরতে পারি না, এটা একটা সমস্যার কারণ। এবং আজকের অনুষ্ঠান ছিল 1431 বাংলা বঙ্গাব্দ নিয়ে। চেষ্টা করলাম যতটা ইনফরমেশন আপনাদের দিতে পারি সেটা দেওয়ার। এডুকেশন রিলেটেড ম্যাটারেও আমি যেটা বললাম যে ধনাত্মকতার জায়গা আমরা পাবো, পজিটিভিটি আছে। তবে এডুকেশনের ক্ষেত্রে কিন্তু পজিটিভিটি মে মাস, জুন মাসের 15 তারিখ থেকে, মানে হিসেব অনুসারে বলা যেতে পারে আষাঢ় মাস থেকে আমরা লাভ করতে পারবো। অনেক ভালো থাকুন আপনারা প্রত্যেকে। আজকে এখানেই শেষ করছি। জয় শ্রী গণেশ।